Hey guys, I am Imran from BD Tech Store. আজকে আমি আপনাদের সামনে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের 10ম পর্ব টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ন্যাপড্রো স্টাইল আপনার অ্যাপ্লিকেশনটিতে করবেন। সো ন্যাপড্রো বলতে এই সিস্টেমটাকে বোঝাচ্ছে, যে এই সিস্টেমটা আপনার অ্যাপ্লিকেশনে কিভাবে করবেন। Audio Jungle. Audio Jungle. সো এই সিস্টেমটি করতে আমাদের একটি ফাইলের প্রয়োজন হবে। ফাইলটির নাম navstyle.zip। এই ফাইলটি আমি করে রেখেছি। এই ফাইলটি ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর কপি করে আপনারা সেই ফোল্ডারে নিয়ে যাবেন যে ফোল্ডারে আপনার অ্যাপ্লিকেশন রাখবেন। সো এখানে আবার এক্সট্রাক্ট করবেন ফাইলটিকে। এক্সট্রাক্ট হয়ে গেলে ফোল্ডারটি ওপেন করবেন এবং এই ফোল্ডার দুটি সিলেক্ট করবেন এবং কপি করবেন। কপি করে আপনারা এই আপনার সফটওয়্যারটির ফোল্ডারটি ওপেন করবেন, তারপরে অ্যাসেটস, তারপরে www, তারপরে এই ফোল্ডারটিতে আপনারা পেস্ট করবেন। এখানে পেস্ট করবেন, এখানে ওভাররাইট দিবেন। পেস্ট করার পরে আমরা ব্যাক বাটনে ক্লিক করে আমরা আবার এখানে যাব। তারপরে আমরা এই ফাইলটি ওপেন করব ওয়েবমাস্টার দিয়ে। ওয়েবমাস্টার দিয়ে ওপেন করার পরে আমরা এই ফার্স্টের যে কোডটি আছে এই কোডটি আমরা কাট বা কপি করে নেব। আমি কাট করে নিচ্ছি, যেহেতু যে আমি কোডটা যে নিচ্ছি সেটা যেন বুঝতে পারি সেই জন্য। সো আমরা কাট করলাম। কাট করার পরে আবার আমার সেই HTML ফাইলের কাছে যাব, যে HTML ফাইলে আমরা এই কোডটি ইউজ করব। সো ইন্ডেক্স HTML এই ফাইলটিতে আমরা ইউজ করব। ওয়েবমাস্টার দিয়ে ওপেন করব এবং এই কোডটি আমরা হেড কোডের ভিতরে পেস্ট করব। এখানে আমাদের কিছু চেঞ্জ করার দরকার হবে না, জাস্ট আমরা পেস্ট করব। সেভ। আবার আমরা সেই ফাইলটির কাছে যাব, ওয়েবমাস্টার দিয়ে ওপেন করব। এবার আমরা এই প্রথম যে কোডটি আছে এই কোডটিকে সিলেক্ট করব, তারপরে কাট করব। তারপরে আমরা সংক্ষেপে কাজ করার জন্য সবসময় এরকম একটাই ব্যবহার করব। এখান থেকে এভাবে ডানে টান দিব এবং আমরা আমাদের সেই ফোল্ডারে প্রবেশ করব। এখানে দেখুন, এবার আমরা ইন্ডেক্স HTML এই ফাইলে পেস্ট করব। ফাইলটি ওপেন করার পরে আমরা বডি, এখানে বডি লেখা আছে, একটি ইন্টার নেব এবং এখানে কোডটি পেস্ট করব এবং আমরা ব্যাক বাটনে ক্লিক করব। আমরা এই পেজটিকে বাম দিকে ঠেলে দিব, আমাদের আগের সেই HTML ফাইলটি চলে আসবে। সো এবার আমরা আবার HTML ফাইলটি ওয়েবমাস্টার দিয়ে ওপেন করব এবং এখান থেকে আমরা এই ফার্স্টের কোডটি কপি করব। এবার আমরা HTML ফাইলে আমরা এখানে পেস্ট করব। এবার আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব, আবার এই ফাইলটি ওপেন করব ওয়েবমাস্টার দিয়ে। তারপরে আমরা এই জাভা স্ক্রিপ্টগুলো কপি করব। এবার আমরা এই HTML ফাইলটি ওপেন করব। ওপেন করার পরে আমরা এই কোডগুলোকে আমরা বডি এর আগে পেস্ট করব। এবার আমরা রান করে দেখি। এবার আমরা যদি এখানে এই কর্নারে যে ইমেজটি শো করছে এই কর্নারে আমরা যদি ক্লিক করি, দেখি আমাদের সাইড থেকে কিন্তু একটি ন্যাপড্রো স্টাইল বের হচ্ছে। দেখুন এখানে লেখা
মাই নেম ইজ ইমরান। আমরা এখানে এই আইকনটি চেঞ্জ করতে হবে। আইকনটি চেঞ্জ করার জন্য এখানে আমাদের একটি ইমেজ দিতে হবে মেনু নামে। সো আমরা একটি ইমেজ দেব, আইএমজি ফোল্ডারে ওপেন করব এবং একটি ইমেজ কপি করব। এই ইমেজটি কি ব্যবহার করব, মেনু, কপি, পেস্ট। এবার HTML ফাইলটি ওপেন করব। এবার এখানে জেপিজি লেখা আছে, এখানে আমরা PNG লিখে দেব। এবার রান করে দেখি। এবার দেখুন এখানে কিন্তু এই আইকনটি শো করছে এবং এখানে ক্লিক করার সাথে সাথে একটি ন্যাপড্রো স্টাইল বের হয়েছে। এবার আমরা চাচ্ছি যে এই আইকনটি আমরা উপরে যে টাইটেল বারটি আছে ওই টাইটেল বারটি শো করাবো। এজন্য আমরা বডি এর পরে যে কোডটি পেস্ট করছি আমরা এই কোডটি কপি করব, কাট করব আর কি। এবার আমরা এই কোডটিকে এইখানে পেস্ট করব এবং একটি স্পেস দেব। তারপরে রান করে দেখি। দেখুন এবার কিন্তু কোডটি ঠিক এইখানেই বসছে। সো এবার ক্লিক করতেছি, বেরোয় আসছে এবং বাম দিকে ঠেলা দিলে আবার কিন্তু লুকিয়ে যাচ্ছে। সো এবার আমরা চাচ্ছি যে আমরা এখানে কিছু অপশন দিব বা কাজ করব, সেজন্য আমরা ব্যাক বাটনে ক্লিক করব এবং এখানে দেখুন মাই নেম ইজ ইমরান লেখা আছে। আমরা এই নামটি কেটে এখানে যা কিছু ইউজ করব সব কিছুই ন্যাপড্রো স্টাইলে শো করবে। সো এখানে যদি আমরা একটি ইমেজ সেট করি, দেখুন আমরা এই অ্যারো ইমেজটি এখানে সেট করব। হাইট ওয়াইট কেটে দিলাম। এবার রান করে দেখি। দেখুন এবার কিন্তু আমাদের সেই ইমেজটি শো করছে। সো ব্যাগে গিয়ে আবার আমরা একটু লিস্ট ভিউ এই কোডগুলো ইউজ করে দেখি কীরকমের দেখায়। কপি। এবার আমরা এই অ্যারো ইমেজ কোডের পরে আমরা এটা একটু পেস্ট করি। এখানে এই শর্টকাটটি ইউজ করব এবং এখানে লিখব বার এবং একটি স্ল্যাশ দেব। তারপরে আমরা এই কোডটি পেস্ট করব। এবার যদি আমরা রান করি, দেখুন এবার কিন্তু এখানে অপশনগুলো শো করছে। সো এইভাবেই আপনারা ন্যাপড্রো স্টাইল সিস্টেম করবেন। সো আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কীরকমের ভিডিও টিউটোরিয়ালটি হলো এবং অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর এরকমের আরও ভালো টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের আপডেট লিঙ্ক পেতে আমাদের ফেসবুক লাইক পেজে লাইক দিবেন, তাহলে আপনারা ফেসবুকে আমার এই টিউটোরিয়ালগুলোর আপডেট লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।